আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা কিন্তু সপরিবারে রেডি হয়ে গিয়েছি। আমরা এখন ঈদের জন্য বেড়াতে যাব। তো এটা কিন্তু ঈদের ভিডিও, তো আমি একটু দেরি করে দিচ্ছি কারণ ঈদের সময় অনেক আপু ভাইয়ারাই কিন্তু দেখা গেছে গ্রামের বাড়িতে ছিলেন বা ওয়াইফাই কানেকশন আন্ডারে ছিলেন না, অনেকে ব্লগ ভিডিওগুলো দেখতে পারেননি। তাই কিন্তু এখন ঈদের ভিডিওগুলো দেওয়া হবে। মানহাজ সালামি কত টাকা পেয়েছে, আমরা কোথায় কোথায় ঘুরেছি, কি কি রাইডে চড়েছি, কি কি খেয়েছি, সব কিছুর ব্লগগুলো আপনারা এখন সিরিয়াল ওয়াইজ একটার পর একটা পেয়ে যাবেন। তো আমরা বাসা থেকে বের হয়েছি রেডি হওয়ার পর বিসমিল্লাহ বলে, তারপরে আমরা গাড়ি তুললাম। যেহেতু আমাদের কোনো প্রাইভেট কার নাই, তো নদীর ঘাটে যাওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে অটো। তো এভাবে আমরা যেহেতু 3 জন যাচ্ছি, রিক্সা উঠলে আমাদের জন্য একটু ঝামেলা হয়ে যায়, তো সেই জন্য আমরা অটো গাড়ি নিয়ে নিয়েছি। আর রিক্সা নিলেও 3 সিটের যে রিক্সাগুলো থাকে, মানে সামনে একজন বসতে পারবে আর পিছিয়ে 2জন বসতে পারবে, এরকম রিক্সাগুলো আমরা নেই। তো যাই হোক, আমরা রিক্সা উঠলাম। ওখানে আবার অটো রিক্সার যে ড্রাইভার ভাই, ওনার আবার বাচ্চার সাথে ছিল। তো যাই হোক, আমরা এরপরে উঠলাম হচ্ছে খোলামোড়া নদী ঘাটে গিয়ে আমরা নৌকায় উঠলাম। বাইরে ভাই পানি এত নোংরা, মানে পানির নৌকার উপর ওঠার পরে মানহা শুধু হাঁচি দিতেছিল। মানে পানির কেমিক্যাল, মানে পানিতে পানি নাই, সব কেমিক্যাল। মানে এত পরিমাণে পানি দূষিত হয়েছে, মানে বলার বাইরে। তারপরে নৌকায় চলে যে ভালো লাগাটা একটুও কাজ করতেছিল না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পুরা কালা পানি, একদম কালা পানি আর গন্ধ, বিশ্রী গন্ধ। তো বৃষ্টি হলে যদি পানিটা ঠিক হয়, তো এরকম করে চলতে থাকলে বুড়িগঙ্গা সারা জীবন বুড়ি থাকবে, বুড়িগঙ্গার জন হবে না। তো এরপর আমরা নদীর ওই পারে গেলাম। নদীর ওই পারে যাওয়ার পরে আমাদের মনটা খুশি হয়ে গেল, কারণ গন্ধ পানি থেকে মুক্তি পাইছি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা দয়া করে নদীটার দিকে একটু তাকায়েন। এটা তো পুরো নোংরা বানায় ফেলছে, মানে কি বলবো, ওখানে যাওয়ার মতো না, আর কোনো মাছ তো বাঁচার সম্ভাবনা নেই। তো আমরা এরপরে রিক্সায় করে গেলাম হচ্ছে শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে। শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে যে মেইন গেটে প্রচুর জ্যাম। আমরা সামনে আর একটা গেট আছে, ওই গেট দিয়ে আমরা প্রজেক্টের ভিতর দিয়ে ঢুকলাম। ঢুকার পরে আমি দেখাই ওই যে বাপ বেটিয়া হাত ধরে হাঁটতেছে, আমার খবর নাই তাদের। তো এরপর আমরা দেখলাম অনেকগুলো গরু, সেখানে অনেকগুলো গরু রাখা আছে শরীফ প্রজেক্টে। এই গরুগুলা থেকে যে দুধ পায়, এই দুধগুলা দিয়ে কিন্তু ওদের যে ডেইরি যে আইটেমগুলো আছে, দই, তারপর হচ্ছে ছানা, মাঠা, লাবাং, এগুলো বানায়। তো দেখেন এই সাইড দিয়ে যেহেতু বের হওয়া যায়, অনেকে এই সাইড দিয়ে বের হচ্ছে। তো মানহার বাবা বলতেছে চলো আমরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে চলে যাই, আমরা প্রজেক্টের ভিতর দিয়ে যাই, তাহলে সময় কম লাগবে। এই যে বনলতা, আর এখানে এত সুন্দর সুন্দর সানফ্লাওয়ার গাছ ওনারা লাগাইছে, মানে দেখার মতো। তো আমি যখন মানে টিনেজার ছিলাম, আমার বিয়ের আগে, আমি যখন আব্বু আম্মুর সাথে ছিলাম, তখন সিনহা প্রজেক্টে আমি যখন ছিলাম, তখন সিনহা প্রজেক্টটা এরকম সুন্দর ছিল। তো এখন টিকেটের কথায় আসি, মাঝখান দিয়ে কিন্তু এই যে শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে এন্ট্রি টিকিট কিন্তু প্রথম একদম ফ্রি ছিল, ফ্রি থাকতো, আমরা গেছি অনেকবার। এরপরে 100 টাকা করে টিকিট হওয়ার পর আমরা গত বছর আর যাইনি, কারণ আমরা 3 জন যদি ঢুকতে আমাদের 300 টাকা চলে যায়, তাহলে দেখা গেলো কি যে আমাদের এটা কিছু না, কিন্তু তারপর আমরা রাগ করে যাইনি যে কেন টিকিট করা হলো। তো এরপর মাঝখান দিয়ে শুনলাম যে এটা টিকিট নাকি 50 টাকা করা হয়েছে। তো এরপরে চিন্তা করলাম যে ঠিক আছে, কারণ আমি অনেক হিসাবি মানুষ ভাই, আমি অনেক হিসাব করে চলি, কারণ আমার টাকা অনেক কষ্টের টাকা, আমি চাই না আমার কষ্টের টাকা নষ্ট হোক। তো এই জন্য আমি যেখানে যাই আমি সব কিছু জেনে শুনে তারপর যাওয়ার চেষ্টা করি। তো মাঝখান দিয়ে যখন ওনারা ফ্রি টিকিট থেকে মানে ফ্রি এন্ট্রি থেকে হঠাৎ করে যখন 300 টাকা, মানে পার পার্সন 100 টাকা করে যখন করছে, তখন আমি আর এর ভিতরে যাই নাই, বলছি আমরা অন্য জায়গায় বাড়িতে যাবো, এখানে আর যাবো না। কারণ এন্ট্রিটা ফ্রি থাকলে কি হয়, মানুষ একটু ঢুকতে পারে, এন্ট্রির যে পয়সাটা, সেই পয়সাটা দিয়ে একটা খাবার হয়ে যাবে, একটা রাইডে চড়তে পারে। তো যাই হোক, হয়তো প্রচুর মানুষ ঢুকে ম্যানেজ করতে পারে না, এর জন্য হয়তো এন্ট্রি ফিটা করছে। এন্ট্রি ফিটা আহামরি না, 50 টাকা যে কেউ এটা বেয়ার করতে পারবে। তো আমরা আমাদের 3 জনের 150 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পরে আমরা পরিবেশ দেখতেছি। তো আমার কাছে না, আমি সবসময় রাত্রের বেলায় কিন্তু আসছি, ম্যাক্সিমাম টাইম রাতের বেলায় আসছি আমি। তো আমার রাতের ভিউটা অনেক ভালো লাগে, কারণ লাইট জ্বালানো থাকে, আর রাইডগুলো চড়তে এত ভালো লাগে, ঠান্ডা বাতাস, অনেক আরাম লাগে। তো ওখানে যাওয়ার পরে যেখানে একটা মার্কেটের মতো আছে, ওইখানে মার্কেটটার মধ্যে এবার আর যাই না। আর গতবার মাধবীতে খাওয়ার এক্সপিরিয়েন্স, গতবার না বাবু, তার আগের বার, গত আগের বছর যখন আমরা গেছিলাম, তখন মাধবীতে আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম। চাউমিন এত বিচ্ছিরি হয়েছিল, যার কারণে আমরা আর খাবার খাইতে ওটার ভিতরে যাইনি। অনেস্টলি আমি যেহেতু টাকা দিয়েই খাবো, আমার যেই জায়গায় খাবার ভালো লাগবে না, আমি মনের উপর জোর দিয়ে আমি সেটাকে ভালো বলতে পারবো না। তো
তো হইতে পারে ওখানে অনেকগুলো খাবার স্টেশন, কোনটা ভালো হতে পারে কোনটা খারাপ হতে পারে, তো আমি জানি না। তো আমি যেখানে গেছিলাম সেখানকার খাবার এক্সপিরিয়েন্স খুব বাজে ছিল। এর চেয়ে আমার চোখ বাইধে রান্না করতে দিলে আমি এর চেয়ে ভালো রান্না করতাম। তো যাই হোক, যেহেতু খাবার খাবো না, খাবারের কথা বলে আর লাভ নেই। আর ওই দিন আমার ননদের বাসায় দাওয়াত ছিল, সেই ব্লগটা ইনশাল্লাহ দেখাবো। তো যেহেতু ননদের বাসায় দাওয়াত আছে, তাই খাওয়া দাওয়ার কোনো প্যারায় আমরা যাইনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বের হয়েছি। সারাদিন সারা সন্ধ্যা ঘুরছি, রাত্রে এসে ননদের বাসায় খাওয়া দাওয়া করছি। এখানে এত সুন্দর কালারিং ফোয়ারা, পানি, বক, এই যে এগুলো ভালো লাগতেছিল। তো এগুলো আর্টিফিশিয়াল, এই যে বকটা আর্টিফিশিয়াল। আর এই হাটটা এত ভিড় ছিল, মানহার বাবার খুব ইচ্ছা ছিল আমার মানহার একটা ছবি তুলবে। আসলে কি জানেন, আমরা ইচ্ছা করলে, আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা ইচ্ছা করলে এনি টাইম যাইতে পারি, ঠিক আছে, কিন্তু ভিড়ের সময় যাই শুধু মানুষ দেখার জন্য। কারণ দেখবেন যখন ক্রাউড থাকে তখন ওইটার একটা সৌন্দর্য থাকে। ধরেন পার্ক পুরো ফাঁকা, আপনি ফাঁকা পার্কে গেলেন, এখানে বসলেন ওখানে বসলেন, ছবি তুললেন, কোনো মজা নাই, ট্রাস্ট মি, কোনো মজা নাই। তো ওনাদের নতুন কতগুলা রাইড অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে রোলার কোস্টার, আর একটা হচ্ছে রেঞ্জার। মানে এই দুইটা রাইডই এত দারুণ, আমার মন চাইছিল এটার মধ্যে আমি উঠি। ওনাদের ফ্রি ফলে আমি উঠছি, মোটামুটি সবগুলাতেই মানহার আমার চড়া হয়েছে। তারপরে এইটা অনেক ভয়ানক ছিল, কারণ এটা দুইটা পাক দেয়, উল্টা করে ফেলে একদম। তো এই রোলার কোস্টারটা অনেকেই চড়ছে, চড়ার সময় চিৎকার দেয়। এই দেখেন পুরা মাথা উল্টায় যায়। তারপরও কিন্তু সবাই অনেক মজা পেতেছিল। মানহার বাবা আমরা বলতেছিল যে নতুন রাইড, মানহার বাবা জানে আমি অনেক সাহসা, তো মানহার বাবা আমরা বারবার বলতেছিল কে এটার মধ্যে চড়বা। পরে আমি বললাম কোনো কারণে যদি সেফটি সিকিউরিটি আল্লাহ না করুক, যদি মনে করো কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তখন তো একবার তো হাত ভাঙছি, এবার তো হাত পা ভাঙলে তো অবস্থা খারাপ। তো মানহার বউ বলতেছে যে তুমি যদি উঠতে চাও তাহলে আমি তোমার টিকিট করে দিই। তো আমি বললাম যে না, মানহার জন্য আপাতত একটা প্যাকেজ নাও, তারপর আমি দেখি যে কোনটা উঠি না। কারণ ঢুকেই যখন আমি রোলার কোস্টার দেখছি, আমার রোলার কোস্টারে চড়ার শখ বহুদিনের, কিন্তু দেখেন উপর থেকে এটা নামার সময় যেই জোরে একটা পাক দেয়, ভয় পাওয়ার মতো। তো মানহার বাবা কি করছে, দৌড় দিয়ে যায় মানহার জন্য 650 টাকা দিয়ে একটা মানে প্যাকেজ, রাইডে চড়ার যে একটা প্যাকেজ, সে প্যাকেজ নিয়ে আসছে 650 টাকা। 650 টাকা 10টা রাইড, না মানে 650 টাকা 10টা রাইড টোটাল। তো এই 10টা রাইডের মধ্যে আমরা কী রাইডে চড়ছি সেটা এখন দেখাবো। তো মানহার বাবা বলতেছে তুমি চুজ করতে থাকো, অতক্ষণে মানহাকে আমি 2-1টা রাইডে চড়াই। তো মানহা তো ভীষণ খুশি, মানহা ঘুরতে যেতে পারলে অনেক খুশি হয়। তো মানহারে বলছি তুমি যে ঘুরতে যাবা, সালামির টাকা কিন্তু কিছু দেওয়া লাগবে। তো মানহা অকপটে রাজি হয়ে গেছে। মানহা সালামি থেকে 1000 টাকা এই বেড়াইতে আসার জন্য আমাদেরকে কন্ট্রিবিউশন করছে। এই ছোটোবেলা থেকে ওর মানে ওকে আমি এগুলো শিখাচ্ছি যে ফ্যামিলিতে আব্বু আম্মুর সাথে সব কিছু কন্ট্রিবিউট করে চলা ভালো। বা তুমি তোমার ভাইদের সাথে, তোমার ফুফাতো ভাই, খালাতো ভাই, ওদের সাথে যখন কিছু একটা করবা, তখন তুমিও তোমার কন্ট্রিবিউশনটা রাখবা, তুমিও ওদের সাথে যোগ দিবা, তুমিও কিছু দিবা, ওরাও কিছু দিবে, এরকম। তো মানহার বলছি মানহা আমি কিছু দিব, তোমার বাবা কিছু দিবে, তুমি কিছু দিবা, তারপর আমরা ঘুরতে যাব। ও রাজি হয়ে গেছে। এটা জাস্ট ওর টাকা তো আমরা নিব না, কিন্তু এটা জাস্ট ওর একটা শিখানো যে না, এরকম কন্ট্রিবিউট করতে হয় সব কিছু। আমরা বড় একটা প্রজেক্ট করতে গেলে সবার কন্ট্রিবিউশন থাকলে জিনিসটা সুন্দর হয়। এই জিনিসটা ওরে আমি এখন থেকে শিখাইতেছি। আর বাচ্চাদেরকে ছোটোবেলা থেকেই যদি ছোট্ট অল্প অল্প করে খেলার ছলে, কথার ছলে সব কিছু যদি বুঝায় দেন, তাহলে কিন্তু বাচ্চাদের মানে মেধার বিকাশটা হয়। আর বাচ্চারা ছোটোবেলা থেকে এই সমস্ত জিনিসগুলো বুঝতে শিখে। এখন আমি যদি ওরে মানে সব কিছু যদি বুঝাই যে না, তোমার মা হচ্ছে রাজা, তোমার মা হচ্ছে রানী, তোমার বাপ হচ্ছে রাজা, তুমি যা চাইবা সব কিছু পাওয়া যাবে, ওরকম না। এটা করতে হলে একটু স্যাক্রিফাইস করতে হয়, ওইটা পাইতে হলে স্যাক্রিফাইস করতে হয়, এগুলো আর কি টুকটাক শিক্ষা দেওয়া। তো যাই হোক, মানহা তো মানে নিজের টাকায় নিজের রাইডে চড়তেছে, একটা অন্যরকম ব্যাপার। আমি বলছি যে এই যে দেখেন এখানে কিন্তু ওই রাইডটা চড়ার পরে কিন্তু এই রাইডটাও কিন্তু দারুণ, এই রাইডটা নতুন আসছে। তো মানহামণি রাইডে চড়তেছে, মানহামণির পরবর্তীতে আরও অনেকগুলো রাইডে চড়ার ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এটা হচ্ছে রেঞ্জার, ভাইরে ভাই, এটার মধ্যে আমিও উঠছি, কি যে ভয়ানক মানে কি, উঠলে একটু ভয় লাগে, কিন্তু উঠার পরে উঠেইতে গেছি, এখন তো আর করার কিছু নাই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানহার বাবা লাইনে দাঁড়াইছে আমার জন্য, আমি এই রাইডটাতে উঠছিলাম, ভাই রে ভাই সেই রকম লাগে। তবে এটা সেফটিটা বেশি, যার কারণে আমি এটাতে উঠছি, কারণ এখানে যেহেতু উপরে খাঁচার উপরে গ্রিলের মতো আছে, তাই মানে ছিটা পড়ে যাওয়ার কোনো ভয় নাই। তো
তো আমি এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা অনেকক্ষণ সময় নিয়ে দেখতে হবে। 4 মিনিট 4.5 মিনিটের ভিডিও ছিল, তাই আমি এটাকে একটু ফাস্ট করে দিছি যেন আপনারা তাড়াতাড়ি দেখতে পারেন যেটা প্রসেসটা কেমন হয়। এই দেখেন, এই দুইটা যখন উঠে একদম মাঝামাঝি যায় তখন মহিলারা সব চিৎকার দিতেছিল। কারো পায়ের থেকে জুতা খুলে পড়ে যাচ্ছিল, কারো মাথার ওড়না পড়ে যাচ্ছিল। মানে যে যেমন বসছে, যদি ঠিকঠাক মতো বেল্ট না লাগায় বসে তাইলে কিন্তু খবর আছে। দেখছেন একজনের জুতা পড়লো, একটু কিন্তু একজনের ওড়নাও পড়ছে। তো এই রাইডটা কিন্তু আপনারা শরীফ যে ফুড কোর্ট ড্রিম পার্ক আছে ওখানে গেলে, আপনারা কেরানীগঞ্জ, সেখানে গেলে কিন্তু আপনারা পাবেন। আমাদের বাসা থেকে কাছে, নদীটা পার হইলেই বেশিক্ষণ লাগে না। নদী পার হলে আমাদের এখান থেকে মনে হয় 60 টাকা ভাড়া। তো রিক্সায় গেলে 60 টাকা ঈদ উপলক্ষে, আর এমনিতে গেলে 40 টাকাও যাওয়া যায়। আর এন্ট্রি ফি মাত্র 50 টাকা করে। আমার কাছে মনে হয় ফ্যান্টাসি কিংডমে যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় এখন শরীফে গেলেই ভালো লাগে। আর শরীফে গেলে ভালো লাগার কারণ হচ্ছে কি, ওখানে রাইড আছে, খাবার আছে, তারপর হচ্ছে দিনের ভিউটাও অনেক ভালো, রাত্রের ভিউটাও অনেক ভালো। সব কিছু মিলে আমার কাছে অনেক বেস্ট মনে হয়। এই জন্য আমি মানহারাপুরে কিছু হলে বা ঈদের সময় বা আমাদের ম্যারেজে যে কোনো কিছু হলে বলছে চলো শরীফে যাই। কারণ কি ওখানে একটু দোলনা চড়া যায়, অক্টোপাস একটা রাইড আছে, ওই রাইডটা আমার ভীষণ ভালো লাগে, মানহারও খুব প্রিয়। মানে অনেক রাইড আছে। আর সামনে হয়তো ওনারা আরও বড় প্রজেক্ট করবে, আরও হয়তো অন্যান্য রাইডও অ্যাড করবে। তো এই যে দেখেন, বাপ বেটি আমারে এইটাতে উঠানোর জন্য লাইনে দাঁড়ায় আছে, বলে যে এইটাতে এখন তোমারে উঠামো, তুমি তাড়াতাড়ি উঠো, আমাদের প্যাকেজের ভিতরে এই রেঞ্জারও আছে। এই বাপ বেটি লাইনে দাঁড়ায় থেকে আমার জোর করে এটার মধ্যে উঠাই দিছে। আমি যখন এটার মধ্যে উঠছি আমার পরনটা দূর করতেছিল। তো আমি একবার ভাবছিলাম শেষ টাইমে নামা যাবো, কারণ ফাইনাল ডেস্টিনেশন দেখছিলাম যে ফাইনাল ডেস্টিনেশনের মধ্যে অনেক উল্টাপাল্টা জিনিস হয়। তো আমি অনেক ভয় পেয়েছিলাম, কিন্তু উঠার পরে আমার কাছে এত ভাল লাগছে, মনে হয় কি যে এটার মধ্যে যদি না উঠতাম অনেক কিছু মিস করে ফেলতাম। তো কেরানীগঞ্জের এই শরীফ ফুড কোর্ট ড্রিম পার্কে কে এই রাইডগুলোতে চড়েছেন, নতুন 2টা রাইড, রেঞ্জার আর রোলার কোস্টার, কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও যান নাই, 50 টাকা এন্ট্রি ফি দিয়ে আপনারা পার্কে ঢুকবেন। আর এইটাও সম্ভবত 200 টাকা। আমি প্যাকেজের ভিতরে এটা পাইছি, যার জন্য এটাতে উঠছে। এটা আলাদাভাবে উঠতে গেলে সম্ভবত 200 টাকা লাগে। আর রোলার কোস্টার যেটা, সেটাও সম্ভবত 200 টাকা লাগে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।